প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুল খেটে খেয়েছেন। এই জন্য খেটে খেটে খাওয়া সকল আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ। আপনি হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকান, তিনি চাষাবাদ করতেন, জমিতে নানা ধরনের ফল ফুল তিনি ফলাতেন। হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি গাছ কাটতেন, গাছ থেকে তক্তা বের করতেন, বিভিন্ন ফার্নিচার তৈরি করতেন। হযরত দাউদ আলাইহিস সালামের দিকে তাকান, তিনি লোহা দিয়ে লোহার বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করতেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের দিকে তাকান, তিনি কাপড় কাটতেন, বিভিন্ন পোশাক তৈরি করতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের দিকে তাকান, বাবা দাউদ হয় রাজমিস্ত্রির মতো কাজ করেছিলেন। যত নবী যত রসুল পৃথিবীতে এসেছিলেন আপনি মিলান, একটা নবী রসুল বসে খাননি, প্রত্যেকটা নবী রসুল খেটে খেটে খেয়েছেন। এই জন্য খেটে খেটে খাওয়া সব নবী রসুলের সুন্নাহ। শ্রম দিতে চান না, 30 বছর চাকরি করার পরে পেনশনের টাকা পেয়েছেন, সোনালী ব্যাংকে রেখে, চৈতালি ব্যাংকে রেখে, ওখান থেকে যে একটা ইন্টারেস্ট 15-20 হাজার টাকা মান্থলি আসছে, তুলছেন আর খাচ্ছেন, আর মাঝখানে মসজিদে বসে একটু হুকুর হাক্কার করছেন। না ভাই, আমাদের দ্বারা হচ্ছে না। হয়তো অনেকের এই কথাগুলি খারাপ লাগছে, লাগলেও করার কিছু নেই। এগুলি বলা আমার নৈতিক দায়িত্ব। আমি যদি না বলি কিয়ামতে আল্লাহ আমারই ধরবে। বসে খাবার সিস্টেম কি ইসলামে আছে? বিজ্ঞান গবেষণা করে যে তথ্য দিয়েছে, কেন সব নবী রাসূলরা খেটে খেটে খেয়েছেন, বিজ্ঞান সবে মাত্র গবেষণা করে তথ্য দিয়েছেন। যারা যত বেশি শরীর থেকে ঘাম ঝরাবে, যারা যত বেশি এই শরীরটাকে নাড়াবে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি বাড়বে। এই যে করোনায়, ওমিক্রনে যারা মারা গিয়েছে, আপনি দেখেন তো কোন খেটে খাওয়া মানুষ মারা গিয়েছে? মারা গিয়েছে কারা? ফ্রিজের ভেতরে চাবি দিয়ে ঢুকেছিল তারা। কোন ভ্যান চালক, রিক্সা চালক, কোন ডে লেবার, কোন কুলি মজুর, কোন শ্রমিক মারা গিয়েছে? করোনায় ওমিক্রনে আমরা দেখেছি যারা মারা গিয়েছে তারা কারা? ওই ফ্রিজের ভেতরে চাবি দিয়ে ফ্রিজ লক করে ভিতরে ঢুকেছিল তারা। ইসলামে বসে খাবার সিস্টেম নেই।